আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এবিএস টেক জোন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। সি প্রোগ্রামিং এর এই লেকচার সিরিজে আমরা ইতিমধ্যে অনেকগুলো টপিক কভার করেছি। আজকের ক্লাসে আমরা জিসিডি এবং এলসিএম সম্পর্কে আলোচনা করব। জিসিডি বলতে বোঝানো হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর, যেটাকে আমরা বলি গসাগু, এবং এলসিএম বলতে বোঝানো হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, বা যেটাকে আমরা বলি লসাগু। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে সি প্রোগ্রাম ব্যবহার করে এমন একটা প্রোগ্রাম তৈরি করা যায় যেটার মাধ্যমে ইউজার যদি আমাদেরকে একাধিক কোনো নাম্বার দেয় সেটার গসাগু এবং লসাগু আমরা বের করতে পারি। তো গসাগু কি এবং লসাগু কি সেটা আমরা সবাই জানি, তারপরেও আমরা সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করে নিচ্ছি আমাদের প্রোগ্রামটা কিভাবে তৈরি করতে হবে সেটা বোঝার জন্য। এক্সাম্পল স্বরূপ আমরা মনে করি ইউজার আমাদেরকে দুইটা সংখ্যা দিল 48 এবং 360, অর্থাৎ 48 এবং 360। এই ক্ষেত্রে এই দুইটা সংখ্যার গসাগু কত হবে? 24 বা 24। কারণ কি? কারণ গসাগু বলতে বোঝানো হয় গরিষ্ঠ সাধারণ গুণিনক, অর্থাৎ এই 42 এর যেসব গুণিতকগুলো আছে এবং 360-র যে গুণিতকগুলো আছে সেগুলোর মাঝে সব থেকে বড় যে সংখ্যাটা দ্বারা এই দুটো সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যাবে সেটাকে বলা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিনক বা গসাগু। যেমন 48 এবং 360-র জন্য গরিষ্ঠ সাধারণ গুণিনক হচ্ছে 24, কারণ এই সংখ্যাটা দ্বারা আমরা 48কেও নিঃশেষে বিভাজ্য করতে পারবো, যেক্ষেত্রে আমাদের ফলাফল আসবে 2, এবং একই সাথে এই 24 দ্বারা আমরা 360কেও নিঃশেষে বিভাজ্য করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের ফলাফল আসবে 50। এটা হচ্ছে গসাগুর একদম বেসিক ধারণা। এই ক্ষেত্রে এই 48 এবং 360 এটার গসাগু যে 24 হবে, অথবা একাধিক সংখ্যার ক্ষেত্রে তার গসাগু কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারি কিভাবে সেটা আমরা সবাই জানি। আমরা সর্বপ্রথম 48 এর সাধারণ গুণিতকগুলো বের করব, এবং তারপর 360-র যে সাধারণ গুণিতকগুলো আছে সেগুলোও বের করব, এবং এগুলোকে পাশাপাশি লিখে ফেলব। এগুলোকে পাশাপাশি লিখার পর আমরা এই উভয় গুণিতকগুলোর মাঝখানে যেই গুণিতকগুলো কমন আছে, যেমন এখানে 48 এর ক্ষেত্রে 2 আছে 4 বার, 360-এর ক্ষেত্রে 2 আছে 3 বার, অর্থাৎ এক্ষেত্রে আমরা 2 কমন পেলাম 3 বার, এবং 48 এর ক্ষেত্রে 3 আছে একবার, 360-এর ক্ষেত্রে 3 আছে 2 বার, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা 3 কমন পেলাম একবার, এবং উভয় ক্ষেত্রে 1 আছে। এই 1 আমরা কাউন্ট করব না, কারণ 1 সকল সংখ্যার ক্ষেত্রেই কমন। তাহলে এই 48 এবং 360-এর ক্ষেত্রে যদি আমরা কমন নাম্বারগুলো চিন্তা করি তাহলে বিষয়টা কিছুটা এমন হবে। 48 এবং 360-এর ক্ষেত্রে যে সাধারণ গুণিতকগুলো আছে সেগুলোর ভিতরে কমন আছে 3টা 2 এবং একটা 3, অর্থাৎ এই সংখ্যাগুলোর সাধারণ গুণিতক হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, অর্থাৎ 24। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এই জিসিডি যদি আমরা বের করতে পারি তাহলে এলসিএম বের করা একদম সহজ। জাস্ট আমরা নাম্বার 1 এবং নাম্বার 2, এখানে নাম্বার 1 বলতে 48 এবং নাম্বার 2 বলতে 360-কে বোঝানো হচ্ছে, এই নাম্বার 1 এবং নাম্বার 2কে গুণ করব এবং সেটাকে গসাগু বা জিসিডি দ্বারা ভাগ করব, সেটাকে বলা হচ্ছে এলসিএম। এখন এটার এই সাধারণ বেসিকটা আমাদের কাছে ক্লিয়ার, বাট এটার মূল বিষয়টা হচ্ছে এটাই যে এই সাধারণ গুণিতক বা গরিষ্ঠ সাধারণ গুণিতক 24 এটা দ্বারা বোঝাচ্ছে এই দুইটা সংখ্যাকেই যদি আমরা কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করি, যেমন এই দুইটা সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, 4 দ্বারা ভাগ করতে পারবো, এইরকমভাবে ভাগ করতে 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 সর্বোচ্চ যে সংখ্যাটা থাকবে যেটা দ্বারা আমরা এই দুইটা সংখ্যাকেই নিঃশেষে বিভাজ্য করতে পারবো সেটাকেই বলা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক বা গসাগু। তাহলে এখন যদি আমরা জিসিডি বা এলসিএম তৈরি করার জন্য প্রোগ্রাম তৈরি করতে যাই তাহলে আমাদের চিন্তাধারাটা কেমন থাকবে? আমরা এই দুইটা সংখ্যাকেই বিভিন্ন ধরনের সংখ্যা দ্বারা ভাগ করব। সেই ক্ষেত্রে 1 থেকে শুরু করে বিভিন্ন ধরনের সংখ্যা বলতে বোঝানো হচ্ছে এই দুইটা সংখ্যার ভিতরে সর্বোচ্চ যেই সংখ্যাটা আছে সেই সংখ্যা পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা দ্বারাই এই দুইটা সংখ্যাকে ভাগ করব, এবং যেই সব সংখ্যাগুলো দ্বারা এই দুইটা সংখ্যাকেই নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে আমরা ওই গুণিতকগুলোর মাঝে সব থেকে বড় যে গুণিতকটা থাকবে যেটাকে আমরা বলছি গরিষ্ঠ সাধারণ গুণিতক বা গসাগু, সেটাকেই আমরা নির্ণয় করব। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে এবং এই প্রোগ্রামটা তৈরি করে ফেলি। তো আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। সর্বপ্রথম আমরা ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবল নিয়ে নিব, যেই দুইটা ভেরিয়েবলের ভিতরে ইউজার আমাদেরকে দুইটা সংখ্যা দিবে। তো আমরা নাম 1 নামক এবং নাম 2 নামক দুইটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, এবং এরই সাথে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি i নামক, যেটার মাধ্যমে আমরা একটা লুপ পরিচালনা করব। তো এখন আমরা ইউজারকে বলি দুইটা নাম্বার দেওয়ার জন্য, সেই জন্য প্রিন্টএফ ফাংশন কল করতেছি, এবং প্রিন্টএফের ভিতরে ইউজারকে বলে দিচ্ছি ইন্টার ফার্স্ট নাম্বার, তারপর স্ক্যানএফ ফাংশন কল করতেছি, এবং স্ক্যানএফ এর ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার %d কমা দিয়ে আমরা আমাদের নাম 1 ভেরিয়েবলটাকে রেখে দিচ্ছি। এই সেম জিনিসটাকে আমরা আরেকবার কপি করে নিচ্ছি, এবং এখানে ফার্স্টের পরিবর্তে লিখে দিচ্ছি সেকেন্ড, এবং দ্বিতীয় নাম্বারটাকে আমরা নাম 2 ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
এখন ইউজার আমাদেরকে এই num1 এবং num2 দুইটা ভেরিয়েবলের ভিতরে দুইটা সংখ্যা দিবে। আমরা কি করব, আমরা এই দুইটা সংখ্যাকেই 1 থেকে শুরু করে বিভিন্ন সংখ্যা দ্বারা এই দুইটা সংখ্যাকেই ভাগ করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের একটা লুপ নিয়ে কাজ করতে হবে এবং এই লুপটা কতক্ষণ পর্যন্ত আমরা চালাবো সেটাও আমরা বলে দিব আমাদের লুপের মাঝখানে। যেমন আমরা যদি এক্সাম্পল স্বরূপ ফর লুপ ব্যবহার করি এবং ফর লুপে বলে দেই আমাদের ইনিশিয়ালাইজ এক্সপ্রেশন বা এর মান শুরু হবে 1 থেকে এবং আমাদের লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত, আমরা এখানে বলে দিচ্ছি এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত না num1 এর সমান হবে অথবা এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত না num2 এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা কাজ করবে। এবং সর্বশেষ আমরা বলে দিলাম আমাদের এর ভ্যালুটা আপডেট হবে 1 1 করে, অর্থাৎ পোস্ট ইনক্রিমেন্ট বা i++। এই ক্ষেত্রে আমাদের এখানে কাজটা কি করা হলো, আমাদের লুপটা 1 থেকে শুরু হবে এবং আমাদের লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে সেখানে আমরা কি বলে দিয়েছি, আমরা বলে দিয়েছি এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত না num1 অথবা num2 এর সমান হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা কাজ করবে। এখানে আমরা লজিক্যাল অর চিহ্ন ব্যবহার করে এই কথাটা বলার একটাই মাত্র রিজন, কারণ ইউজার আমাদেরকে num1 এবং num2 এর ভিতরে যে কোনো সংখ্যা দিবে। সেক্ষেত্রে কখনো num1 এর সংখ্যাটা বড় হতে পারে, কখনো num2 এর সংখ্যাটা বড় হতে পারে। এই ক্ষেত্রে আমরা চাচ্ছি আমাদের এই লুপটা যেন সর্ববৃহৎ সংখ্যা পর্যন্ত কাজ করে। সেই ক্ষেত্রে আমরা জানি আমাদের লজিক্যাল অর চিহ্ন ব্যবহার করলে কি হয়, আমাদের এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন সত্য হওয়া মানেই এই কন্ডিশনটা সত্য। অর্থাৎ এর ভ্যালু num1 এর থেকে ছোট হোক অথবা num2 এর থেকে ছোট হোক, যে কোনো ক্ষেত্রেই এই কন্ডিশনটা সত্য। অর্থাৎ এই লুপের ভিতরে ইউজার যে কোনো সংখ্যা দেখ না কেন সেই সংখ্যা পর্যন্ত এই লুপটা কাজ করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ইউজার আমাদেরকে এই num1 এবং num2 এর ভিতরে যে সংখ্যাগুলো দিয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা ভাগ করব এবং ভাগ করার পর যেই সব সংখ্যাগুলো দ্বারা এই সংখ্যা দুটোকে নিঃশেষে বিভাজ্য করা যাবে সেই সংখ্যাগুলোর মাঝে সব থেকে বড় সংখ্যাটাকে আমরা বাছাই করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ইফ কন্ডিশন ব্যবহার করে ইফের ভিতরে বলে দিব ইফ যদি num1 এর ভ্যালুকে i দ্বারা ভাগ করার পর ভাগশেষ হয় 0 এবং num2 এর ভ্যালুকেও i দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ হয় 0, সেক্ষেত্রে আমাদের এই ইফ কন্ডিশনটা কাজ করবে এবং এই ক্ষেত্রে আমরা যেই সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখবো। এক্সাম্পল স্বরূপ আমরা জিসিডি নামক একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এই ভেরিয়েবলের ভিতরে i এর ভ্যালুটাকে স্টোর করে রাখছে। তাহলে এখন কাজটা কি হবে, আমাদের লুপটা ইউজারের দেয়া সংখ্যা অনুযায়ী চলবে এবং এই ক্ষেত্রে এই লুপটা 1 থেকে শুরু করে প্রত্যেকটা সংখ্যা দ্বারা এই num1 এবং num2 কে ভাগ করবে এবং যে সকল সংখ্যা দ্বারা num1 এবং num2 কে নিঃশেষে বিভাজ্য করা যাবে শুধুমাত্র সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে এই কন্ডিশনটা সত্য, আর সেই সংখ্যাগুলোকেই আমরা এই জিসিডি ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখছি। এক্ষেত্রে লুপটা 1 2 3 4 এইভাবে উপরের দিকে যেতে থাকবে এবং সর্বশেষ আমাদের এর ভ্যালু যেটা হবে সেটাই হচ্ছে গসাগু, যেটাকে আমরা জিসিডি ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এখানে স্ক্যানে ফাংশনগুলোর ভিতরে এম্বার সাইন ব্যবহার করিনি, তাই কমার পর এম্বার সাইন ব্যবহার করে নিচ্ছি। এবং পাশাপাশি আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা এই ক্লাসগুলো দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা ভিডিওগুলোতে লাইক করেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা আমাদের টপিকে চলে যাই। আমাদের গণিতক বাছাইয়ের কাজটা শেষ। এখন আমরা কি করব, আমাদের লুপটা যেখানে শেষ হবে তারপরে যে এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিব। কারণ আমরা যদি লুপের ভিতরে এর ভ্যালুটা প্রিন্ট করি তাহলে এর প্রত্যেকটা ভ্যালুই প্রিন্ট হবে। আমরা চাচ্ছি এর সর্বশেষ ভ্যালুটা নিব, সেই জন্য আমরা লুপের বাহিরে প্রিন্টএফের ভিতরে প্রিন্ট করে দিচ্ছি জিসিডি ইকুয়াল টু ফরম্যাট স্পেসিফায়ার %d এবং তারপর কমা দিয়ে আমরা আমাদের জিসিডি ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এই জিসিডি ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করি নাই, সেই জন্য এর পরে আমাদের জিসিডি ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিলাম। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি এবং দুইটা সংখ্যা দিয়ে দেই, ফার্স্ট নাম্বার আমরা দিলাম 48, সেকেন্ড নাম্বার দিলাম 360, ইন্টার দেওয়ার পর দেখতে পারবো জিসিডি শো করতেছে 24। চলুন আমরা প্রোগ্রামটাকে আরেকবার রান করি এবং দুইটা সংখ্যা দিয়ে দেই। আমরা দিয়ে দিলাম 12 এবং 48, ইন্টার দেওয়ার পর দেখতে পারবো জিসিডি শো করতেছে 12। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমাদের সিম্পল লজিক, আমরা যদি এই জিসিডি থেকে এলসিএম বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা এলসিএম বের করার জন্য এলসিএম নামক একটা ভেরিয়েবল নিব, অর্থাৎ আমাদের লসাগু আমরা বের করব। সেই জন্য এই প্রিন্টএফের নিচে এসে আমরা লিখে দিচ্ছি এলসিএম ইকুয়াল টু num1 ইন্টু num2 এবং এটাকে আমরা ডিভাইড করব আমাদের জিসিডি দ্বারা, অর্থাৎ জিসিডি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমরা আরেকটা প্রিন্টএফ নেই এবং এই প্রিন্টএফের ভিতরে আমাদের এলসিএমটাকে আমরা প্রিন্ট করে দেই ফরম্যাট স্পেসিফায়ার %d, এলসিএম। আমরা প্রথম প্রিন্টএফের পর ব্যাকওয়ার্ড স্ল্যাশ n দিয়ে একটা নিউ লাইন নিয়ে নিব
এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি এবং যে কোনো দুইটা সংখ্যা দিয়ে দেই, আমরা দিয়ে দিলাম 24 এবং 48, ইন্টার দেওয়ার পর দেখতে পারবো জিসিডি 24 এবং এলসিএম 48। সেমভাবে আমরা প্রোগ্রামটাকে আরেকবার রান করি এবং একটা সংখ্যা দিয়ে দিই 48 এবং আরেকটা সংখ্যা দিয়ে দিই 360, ইন্টার দেওয়ার পর দেখতে পারবো জিসিডি 24 এলসিএম 720। বিষয়টা কি সত্য? হ্যাঁ, অবশ্যই সত্য, কারণ 48কে যদি আপনি 360 দ্বারা গুণ করেন তাহলে আমাদের ফলাফল আসবে 70,280 এবং সেটাকে যদি আমরা জিসিডি দ্বারা ভাগ করি অর্থাৎ 24 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল আসবে 720। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই জিসিডি নির্ণয় করার জন্য আরও অনেকভাবে প্রোগ্রাম তৈরি করা যায়। কিছু ক্ষেত্রে কিছু সূত্রের ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে কোনো একটা সূত্রের মাধ্যমে যদি এই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম তাহলে হয়তো বা অনেক ক্ষেত্রে আপনারা সূত্রটাই মনে রাখতে পারতেন না এবং এই ক্ষেত্রে দেখা যেত ভেরিয়েবলের ভ্যালু ট্রান্সফারের বিষয় থাকে, সেই ক্ষেত্রেও আপনারা মনে রাখতে পারতেন না কোন ভ্যালুগুলো কোথায় যাবে। বাট আমরা এখানে যে প্রোগ্রামটা তৈরি করলাম সেটা কিন্তু খুব সংক্ষিপ্ত একটা প্রোগ্রাম হলো এবং আমরা বুঝতে পারলাম যে আমরা সাধারণভাবে যেভাবে গসাগু বা লসাগু বের করি সেই কনসেপ্টটা সামনে রেখেই কিভাবে আমরা এই প্রোগ্রামটা তৈরি করতে পারি। আর আমাদের এটাই হওয়া উচিত, কারণ আপনাকে যখন কোনো একটা প্রোগ্রাম বা প্রবলেম সলভ করতে দেওয়া হবে তখন সেটার পেছনে কোনো সূত্র আছে কিনা, প্রোগ্রামটা কিভাবে তৈরি করতে হচ্ছিল, এগুলো যদি আপনি যাচাই বাছাই করতে যান অনেক ক্ষেত্রে আপনি প্রোগ্রাম তৈরি করতে পারবেন না বা আপনার মাথা কাজ করবে না। বাট আপনি যদি রিয়েল টাইম ওইখানে কি কি প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে একটা প্রোগ্রাম তৈরি করতে চান, সেটা আপনার জন্য খুব সহজবোধ্য হবে এবং আপনি নিজেও গুছিয়ে প্রোগ্রামটা তৈরি করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আগামী ক্লাসেও আমরা জিসিডি সম্পর্কে আলোচনা করব এবং দেখব যে সূত্রের মাধ্যমে কিভাবে কোনো একটা সংখ্যার গসাগু এবং লসাগু নির্ণয় করা যায়। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকেই নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।